আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হযরত আপনাকে আমাদের দেশ সম্বন্ধে একটা প্রশ্ন করতে চাইতেছি যে আমাদের দেশে এই কয়েকদিন ফেসবুক অথবা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা আসতেছে। হিন্দু নামে একটা মেয়ে আছে চৈতালি রানী। এই মেয়েটা আমাদের দেশকে ভাগ করতে এবং ভূখণ্ড আলাদা করতে পায়তারা করতেছে এবং তারা মূর্তি মোড়ে মোড়ে বানানোর জন্য অনেক চেষ্টা এবং করতেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান, একটু আমাদের খোলাসাভাবে বলেন। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন হজরত। তো এই বিষয়ে যদি আমি বলতে চাই যে আমিও দেখতেছি ইদানিং চৈতালি নামে একটি মেয়ে, সে এরকম একটা বক্তব্য দিছে যে আমরা এদেশকে প্রদেশ করব। তো আমি বলতে চাই যে আপনার কথা শুনলে আসলেই আমাদের হাসি পাইতেছে। এটা আমি যতটুকু জানি একটা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, দেশকে ভাগ করার জন্য, দেশের মানচিত্র ভাগ করার জন্য। তো এ বিষয়ে আমি ওইদিকে যাইতেছি না। আমি যদি সংক্ষেপে বলি যে এ দেশ 95% মুসলমানের দেশ, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশে আপনারা যদি চেষ্টা করেন একটা ভাস্কর্য বানানোর জন্য, আপনারা কখনোই সফল হতে পারবেন না। কারণ ইতিপূর্বে আপনি দেখছেন হজরত, লেডি ফিরাউন আমাদের শেখ হাসিনা, তিনি চেয়েছিলেন রাজধানীর ধুলাইপাড় নামক একটি জায়গা। তো ওই স্থানে তিনি চাইছিলেন যে তার পিতার ভাস্কর্য বানানোর জন্য। তো সেখানে অনেক আন্দোলন হওয়ার পরে আলহামদুলিল্লাহ সে ভাস্কর্য বানাইতে পারে নাই। এটা তার এক কথায় সে ভাস্কর্য বানাইতে পারে নাই। মুসলিম জনতা যারা ছিল, মুসলমান যারা ছিল, তারা বাধা দিয়েছে। তো একজন প্রধানমন্ত্রী দেশের, তিনি যেটা পারেন না তার পিতার ভাস্কর্য বানাইতে, সেখানে বাংলাদেশে আপনারা তো কেবলমাত্র সংখ্যালঘু। তো আপনারা যদি চেষ্টা করেন কখনোই সম্ভব হবে না এটা। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা আছেন, আমরা যদি বলি একটা মা তার একটা মা তার শিশুকে যেরকম আগলে রাখে, আপনারা বাংলাদেশে মুসলমানদের কোলে এরকমভাবে আছেন। আপনারা একটা সন্তান যেরকম তার মায়ের কোলে থাকে, সেরকম আপনারা বাংলাদেশে আছেন। পার্শ্ববর্তী দেশ ভারতে যদি আমরা তাকাই, তো ওইখানে দেখতে পারি আমরা অনেক সময় অনেক ভিডিও আমাদের সামনে আসে, যেরকম আমাদের মুসলমান ভাইরা বলতেছে নামাজ পড়ার জন্য। তো হিন্দু উগ্রবাদী যারা আছে তারা বলতেছে যে আপনারা যদি নামাজ পড়তে হয় তাহলে কি করেন, পাকিস্তানে গিয়ে নামাজ পড়েন। তো এটা খুব দুঃখজনক কথা। তো ওই দেশে মুসলমানরা এত পরিমাণ নির্যাতিত হয়, সেই তুলনায় বাংলাদেশে আপনাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে না। আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের ভাইয়েরা, অনেক ছাত্র ভাইয়েরা আপনাদের মন্দিরে গিয়ে পাহারা দিছে। আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যদি মূর্তি বানাইতে চান তাহলে আপনারা মন্দিরে বানান। আপনারা ভাস্কর্য, একটা 95% মুসলমানের দেশে আপনারা যতই চেষ্টা করেন একটা ভাস্কর্য বানানোর জন্য, আপনারা কখনোই সফল হতে পারবেন না। আর আপনারা বাংলাদেশে যেরকম আছেন, যেরকম শান্তিতে আছেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম শান্তিতে আপনারা ইন্ডিয়া গিয়েও থাকতে পারবেন না। কারণ এরকম ইতিপূর্বে অনেক রেকর্ড আছে যে বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভারত গিয়া তারা বাংলাদেশে তো কখনো নির্যাতিত হইতো না, কিন্তু ভারত গিয়ে তারা নির্যাতিত হইতেছে। তাদের কোনো মূল্যায়ন নেই ওই দেশে। সেই তুলনায় আপনাদেরকে অনেক সম্মান করি আমরা ভালোবাসি। আমরা চাই না আপনারা কোনো একটা আন্দোলনের মাধ্যমে আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করেন। আপনারা যেমন আছেন আলহামদুলিল্লাহ, আমরা জানি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের কেউ কিছু বলবে না, আপনারা সারা জীবনে এখানে বাস করলেও কেউ কিছু বলবে না কখনো। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এতটুকু, যে আপনারা এই বিষয় নিয়ে এই পর্যন্তই থেমে যান, সামনের দিকে আর আগায়েন না। কারণ বাঘের লেজে যদি পাড়া দেন তাহলে বাঘ তো গর্জন দিবেই। অতএব এদেশে অনেক উলামায়ে কেরাম আছে, এদেশ আল্লাহওয়ালার দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ। এদেশে আপনারা উলামায়ে কেরামদেরকে রাস্তায় নামতে বাধ্য করিয়েন না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হুজুরত। ধন্যবাদ আপনাকে।